গুড মর্নিং কিউটিস। তো আজকে সোমবার ছিল আর এখানে চড়ক ছিল আজকে। আর আমার প্রত্যেক দিন সকালে ব্রাশ করতে করতে এই রাস্তা দেখার কি যে একটা ফ্যান্টাসি আছে জানি না, ভালো লাগে বেশ। তো ভাবলাম আজকে সবটাই রেকর্ড করি, তোমাদের সাথেও শেয়ার করি একটু। তো এই চারপাশটা হাঁটছিলাম, চলো তোমাদের একবার আমাদের বাড়ির পিছনের দিকটাই নিয়ে যাই। এই দেখো কত আম হয়েছে, যদিও সব আমি মোটামুটি পেরে নিয়েছি আর কিছুটা আম পাকার জন্য রেখে দিয়েছে। আর আমাদের এই আমগুলো পাকতে একটু দেরি হয়, কিন্তু এইবার কেন জানি না মা যাকে বিক্রি করেছে সে এত তাড়াতাড়ি পেরে নিল। তো এই যে পিছনের দিকে এসে গেছি, কালকে একটু ঝড় হয়েছিল, দেখতে এসেছিলাম যে গাছগুলোর অবস্থা কীরকম। তো এই জবা গাছটা, এই গাছটা না মা এনেছিল, কিন্তু বাঁচবে কিনা কোনো শিওরিটি ছিল না, তাও দেখলাম বেঁচে গেছে, বেশ 1 বছর হতে গেল। আর এই আকন্দ গাছটা অনেক বছর হয়েছে, আমার বাবা থাকতে বাবা বসিয়ে গিয়েছিল, তো এখনও বেশ সুন্দর ফুল দিচ্ছে জানো, খুব সুন্দর ফুল দেয়। তবে এই নীল থাকার কারণে, মানে আগের দিন নীল থাকার কারণে খুব একটা ফুল এখন আর নেই, সবই তোমার নিয়ে চলে গেছে। আর এই বাতাবি লেবু গাছটা, এই গাছটা আমার না, লেবুটা ভালো, কিন্তু এই যে কি গায়ে কী সব হয়েছে। এখনও যদিও সিজন না বাতাবি লেবু ফলার, তো এইদিকে বাতাবি লেবুগুলো একটু বড় বড় আছে, যদিও সেগুলো অনেকটাই উপরে, এখনও পাকেনি ঠিক মতোভাবে। যাই হোক, এই ছিল পেছনের বাগান। আর এই যে এখন আমি আবার ফেরত যাচ্ছি ওই দিকে। এদিকে আমার টিউশন পড়তে বাচ্চাগুলো এসে গেছে, কিন্তু ভাবলাম যে যাই একটু দেখে আসি পেছনের দিকটা। আসলে এইভাবে বড় ভ্লগ দেব হঠাৎ করে ভাবিনি, কারণ বড় ভ্লগ দিতে প্রচুর খাটতে হয়, এডিট করতে হয়। এত বড় ভ্লগ এডিট করাটা একটু চাপের হয়। আর আমি যা মহা ফাঁকিবাজ, আমি ছোট ছোট ওই শর্টসেই বাবা ঠিক আছে, এই বড় ভ্লগ এডিট করা, তাতে ভয়েস ওভার দেওয়া খুব কষ্টের। তারপর এই যে আবার একটু হেঁটে নিলাম, ভেতরে ওদেরকে হোমওয়ার্ক দিয়ে এসেছি, জানি না কি চিৎকার চেঁচামেচি শুরু করে নিয়েছে। এবার দেখি বাড়ির দিকেই ফেরা যাক, কারণ এদেরকে অনেকক্ষণ একা ছেড়ে এসেছি, কি জানি কি করছে। 4টে মিলে হয়তো দেখা যাবে, 4টে মিলে মারপিট করছে। হ্যাঁ, যা ভেবেছি চাই, তবে মারপিট নয়, গল্প জুড়েছে। আর একে দেখো, এই মহারাজা তো আবার পিঠে ব্যাগ নিয়ে বসে আছে, যেন আমি ছুটি দিয়ে দিয়েছি। এদেরকে আর কি বলি, আমরা ছোট ছিলাম যখন আমরা এতটা সাহস করতাম না। আর আমি যার কাছে পড়তাম সে তো ছিল সাংঘাতিক স্ট্রিক্ট, মনে হতো সিং গজিয়েছে। দেখি রান্নাঘরটা ঘুরে আসি। ওইদিকে এই যে মাটন কষার প্রস্তুতি চলছে। প্রমিলাদি কি দেখছি, দই দিয়েছে মনে হয় মাটনের ভেতর। তারপর আস্তে আস্তে মনে হয় রোজকার গুঁড়ো মশলাগুলো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, এগুলোই দিচ্ছে। তারপর একটু মনে হয় সর্ষের তেলও দেবে। যাই হোক, আমি জানি না, আমার রেসিপিতে তো আমি এইসবই দিই। আমি সব যা হাতের কাছে গুঁড়ো মশলা পাই সব একসাথে চালিয়ে দিই, দিয়ে তারপর ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিই। তো হ্যাঁ, তারপর এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছে, আর তারপর ওই হালকা করে ম্যারিনেট করবে। আমি ততক্ষণ দেখি ব্রেকফাস্টে কী হয়েছে, কারণ আমার খুব খিদে পেয়েছে সকাল থেকে, এই পরিয়ে তারপর ভীষণ খিদে পেয়ে গেছে। এই যে নিয়ে বসে পড়েছি আমার ব্রেকফাস্টটা। এই ডিম টোস্টটা আজকে মা বানায়নি বলে নুনটা কম হয়ে গিয়েছিল। প্রমিলাদি মনে হয় নুন দিতে ভুলে গেছে আজকে, কারণ নুনটা অতিরিক্ত কম হয়ে গেছে আর মরিচের গুঁড়োটা খুব বেশি হয়ে গেছে। বাকি ওভারঅল ঠিকই আছে। আর এই শনপাপড়িটা মাসির লখনৌ থেকে আনা লাস্ট পিস ছিল। তারপরে এই যে মাটন দিয়ে দিয়েছে কড়াই, তো এই আমাকে বললো একটু নেড়ে দে রে কিছুক্ষণ, কারণ প্রমিলাদি ওইদিকে কাজ করছিল, তাই জন্য আমাকে বললো একটু তুই নাড়তে থাক। তারপর প্রেশার কুকারে দেওয়ার ক্লিপটা আমার আর নেওয়া হয়নি, কারণ আমি স্নানে চলে গিয়েছিলাম, মা তাড়া দিচ্ছিল বলে। তারপর প্রেশার থেকে নামানোর পর এই যে এটার ফাইনাল লুক, এত সুন্দর হয়েছিল। প্রমিলাদি আবার আমাকে একটু টেস্টও করতে দিয়েছিল। তারপর আমি এই বসে বসে একটু ডাবের জল খাচ্ছিলাম। এই গরমে কিন্তু ডাবের জল ভীষণ উপকারী। তারপর লাঞ্চটা নিয়ে বসে পড়লাম, আর আমি তো পাকামো মেরে হাফ লাঞ্চের ছবি তুলেছি। আমার মা আবার পাশ থেকে বলছে এই মাছের ঝালও আছে, তুই সেটাকে তুললি না কেন? তো যাই হোক, যে কী কী ছিল দেখি। হ্যাঁ, তো প্রথমেই উচ্ছে ভাজাটা ছিল, তারপর উচ্ছে ভাজার পর ডাল, আম ডাল। এই গরমে যে কী শান্তি লাগে খেতে। আমার সত্যি কথা বলতে এই গরমকালটা এই একটা কারণের জন্য ভীষণ ভালো লাগে, এই আমের জিনিসপত্র খাওয়া। আমার আম খেতে সাংঘাতিক ভালো লাগে, আম প্রেমী মানুষ আমি। পাকা আম, কাঁচা আম, আম ডাল, আম সত্ত্ব যা দেবে খেয়ে নেব, কোনো সমস্যা নেই। আর এটা ছিল বাটা মাছ ভাজা,
আমি না বাটা মাছ খুব একটা খাই না, খুব কাঁটা বলে। যদিও ইলিশ মাছ খেয়ে নিই, ইলিশ মাছে কাঁটা থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু বাটা মাছটাও দেখলাম বেশ মুড়মুড়ে করে ভেজেছিল, ভালোই লাগছিল খেতে, খারাপ লাগছিল না, সুন্দর হয়েছিল। তো এই বাটা মাছ আর এই রাঙালু ভাজা আর আলু ভাজা, এই সব কিছু আমার মা একেবারে থালা সাজিয়ে দেয় তো আমাকে খেতে, বাড়ি থাকি যেদিন। তো এরপর ছিল এটা কি মাছ জানো, কি ফলুই মাছ নাকি কি মাছ, ফড়িং মাছ, যাই হোক ওই মাছের ঝাল, ঝালটা খেতে অসাধারণ কি ছিল, কিন্তু মাছটায় প্রচুর কাঁটা ছিল। খেতে ভালো ছিল বলে খেয়ে নিয়েছে। আমি খুব একটা মাছ ভক্ত নই, তবুও আমার মা জোর করে খাওয়ায়, কারণ নাকি হাড় শক্ত হবে না, কত রকম অজুহাত দিয়ে যে আমাকে মাছ খাওয়ায় জানি না, ভালো লাগে না একেবারে মাছ খেতে। তো ঠিক আছে, তারপরই ছিল আমাদের শো স্টপার, এইভাবেই বলে ব্লগাররা, জানি দেখেছি, শো স্টপার মাটন কষা। মাটন তো আমার সারা জীবনের প্রিয়, মানে আমি সে বিড়াল বলা যেতে পারে মাটনের আর কি রিভিউ দেবো, মাটন তো যাইভাবে করো ভালোই হয়। আমাদের প্রমিলাদি খুব সুন্দর করে ঘরোয়া স্টাইলে মাটনটা করে, ভালো লাগে বেশ। আর এই আলুটাও আজকে খুব সুন্দর সেদ্ধ হয়েছিল, তো মাটন দিয়ে খেতে খারাপ লাগছিল না। এই কিন্তু আমি ভাবছি এতক্ষণ ধরে এত কিছু খেয়ে আমার কতটা ক্যালোরি বাড়লো। যত আমি রোগা হওয়ার চেষ্টা করছি, তত আমার বাড়ির লোক আমাকে রোগা হতেই দিচ্ছে না, কিছু করার নেই আমার আর। তারপর এই যে খেয়ে দিয়ে একটু হাঁটতে বেরিয়েছি, কারণ আমার মাসি আমায় বলেছিল একবার যে খেয়ে উঠেই একেবারে শোয়াটা উচিত না, একটু চারিদিকটা ঘুরে, মানে চারিদিকটা না, একটু হেঁটে আর কি, তারপর ঘুমানো উচিত। তো এই আতা গাছটা না আমার মা লাগিয়েছিল আগের বছর, বড়ও হয়েছে দেখতে পাচ্ছ, কিন্তু এই নিচের দিক থেকে শুকিয়ে যাচ্ছে, আগের বছর ফুলও হয়েছিল। তো এখন আমি একটু এই হাঁটাহাঁটি করি, তারপর টেনে একটা ভাত ঘুম দেবো। তারপর এই যে ঘুম থেকে উঠে আবার বসে পড়েছে। আমার মা 1 প্লেট তরমুজ দিয়ে দিয়েছিল। বাড়ি থাকলেই আমার মা একেবারে এই যে খাবার যে অত্যাচারটা করে আমার ওপর, এই তরমুজ আমার খেতে ভালোই লাগে, আমি ফলের মধ্যে সবথেকে পছন্দের ফল হলো তরমুজ। তারপর আমি আর মা একটু রেডি হয়ে বেরিয়েছিলাম, আমাদের সামনেই চড়ক হচ্ছিল সেখানে যাওয়ার জন্য। তো যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, আমার পরীক্ষার সামনে, তাও বেরিয়েছিলাম একটু। বোনটা বললো অনেকবার যাওয়ার কথা। এই রাস্তায় যেতে যেতেই দেখো চাঁদটা এত সুন্দর, আমার বোন বলছিল যে পিঙ্ক মুন হওয়ার নাকি কথা ছিল, তো হয়তো তাই জন্যেই খুব সুন্দর লাগছিল। ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি এত ভালো লাগছিল দেখতে। আমি সারা রাস্তা চাঁদ দেখতে 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 গিয়েছি। রাস্তাটা প্রচণ্ড অন্ধকার ছিল, দেখা যাচ্ছে না। তার মধ্যে আমার মা আমাকে ফেলে রেখে আগে আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কি বলবো। তারপর এই যে আমরা পৌঁছে গেছি, এখানেই চড়ক হয়, এখানেই দুর্গাপুজোও হয়, সবই আমাদের এই স্কুল মাঠেই হয়। আর এই যে এখানে ফুল পড়া চলছে, কিন্তু একজনেরও ফুল পড়ছিল না। আমার বোন যখন ফোন করেছিল তখন থেকে এদের ফুল পড়া শুরু হয়েছিল। আর এই হচ্ছে আমাদের কুমির। প্রত্যেকবারের তুলনায় এইবার কুমিরটা একটু রোগা হয়েছিল। তার পাশে মনে হয় 2টো কচ্ছপ রয়েছে, না ওইটা কচ্ছপ না, এটা কচ্ছপ, ওটা কি জানি না, যাই হোক। তারপর আমি এই স্কুলের ভেতর বসে বসে দেখছিলাম, তখনও কুমির ভাঙা হয়নি, সবে ফুল পড়েছিল। আর এইবার এই কুমির ভাঙা শুরু হচ্ছে। আর এই কুমির ভাঙার সময় আমাদের এইখানে যা মজা হয় প্রত্যেক বছর, এবারও দেখো সবকটা কীরকম ঘুরছে। পেছনে গান চলছিল বলে আমি আর এটা দিতে পারলাম না, কারণ অনেকক্ষণ ধরে গান চলছিল, তাই কপিরাইট পড়ে যাবে, তাই জন্য আমি আর এর সাহসটা করলাম না দেওয়ার। তবে এই যে আস্তে আস্তে সবাই উঠে যাচ্ছে, কারণ এই যে কুমির ভাঙার সময় যে কি কাদা ছোড়াছুড়ি হয়, আশেপাশে কেউ থাকলে সবার গায়ে কাদা মেখে তারা ভূত হয়ে যাবে একেবারে। তাই জন্য সবাই আশেপাশ থেকে আস্তে আস্তে খালি হতে শুরু করেছে। এইবার এই যে কুমির ভাঙা শুরু হলো, আর এবার দেখো কি হবে। এত কাদা ছোড়াছুড়ি করছিল না, আমাদের এই স্কুলের জানলার ভেতরে পর্যন্ত কাদা ঢুকে গিয়েছিল, যার জন্য আমি কিছুক্ষণের জন্য একটু ভিডিওটা অফ করেছিলাম।
আরও ভেতরে ঢুকে গিয়েছে। আর এই পুকিকে দেখো, ইনি ছিলেন আমার সবথেকে ক্ষুদে স্টুডেন্ট, যে একদম আগ্রহ সহকারে দেখছে আর আমাকে জিজ্ঞাসা করছে এটা কেন করছে, এই করছে কেন। আর খুব লজ্জা পেয়ে গেছে আমি ক্লিপ নিচ্ছিলাম বলে। তারপর হঠাৎ করে কারেন্ট চলে গেলে কি হবে, ওপাশ থেকে দেখো আমাদের দিদি কাকিমা সবাই কি সুন্দর ফ্ল্যাশ জ্বালিয়ে সহযোগিতা করছে এদেরকে। এরপর ঝাঁপ কাটাও ছিল, কিন্তু আমি, বোন, মা সবাই বাড়ি চলে এসেছিলাম, কারণ প্রচণ্ড ঝড় উঠেছিল, তাই জন্য আমরা থাকার রিস্ক নিইনি, তাই জন্য আমরা বাড়ি আসছিলাম। আর দেখো পুরো রাস্তায় মাত্র কয়েকটা গাড়ি চলছে, সব মোটামুটি কেউই আর বাইরে বেরোচ্ছে না, কারণ খুবই ঝড় উঠেছিল। কদিন ধরে এখানে ভালোই ঝড় হচ্ছে। রাতের বেলা আমি আর ইচ্ছা ছিল না ক্লিপ নেওয়ার, তবুও ডিনারটা না করলে মার কাছে প্রচণ্ড বকা খেতাম। আমার পেটে একটুও জায়গা ছিল না, তাই জন্য এই ডাল, আলু ভাজা, ডিম ভাজা আর এই মাছের ঝোলটা দিয়ে খেলাম। মাছের ঝোলটা 2 দিনের রাখা, 2 দিন ধরে আমি খেতে চাইছিলাম না, আর আমার মা আজকে জোর করে এটা আমাকে খাওয়াবে। তাই জন্য এই দিয়ে যা হোক করে আমি রাতের ডিনারটা কমপ্লিট করার পর আর আমার এনার্জি ছিল না সারাদিন এইসব করার পর। তো আমি ঘুমাতে যাব এবার। আর ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট।